তোমরা যারা মাদ্রাসা শিক্ষার্থীরা আসছে, তোমাদের এখন প্রমাণ করার সুযোগ, মানুষের কাছে না, আল্লাহর কাছে নিজেকে প্রমাণ করার সুযোগ। আজকে প্রায় 1350 স্বেচ্ছাসেবক তারা কাজ করতেছে এবং এখানে শুধু মাদ্রাসার ছাত্র প্রায় আছে 1350। সাধারণ ছাত্র বিশ্ববিদ্যালয় থেকে, কলেজ থেকে এসেছে, এরকম আরও অনেক ছাত্র আছে যে ছাত্ররা আজকে কাজ করতে এসেছে। আসুন্নাহ ফাউন্ডেশনে এই পর্যন্ত কত টন চাল ডাল এসেছে এবং ত্রাণ কার্যক্রমে পাঠানো হয়েছে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আসুন্নাহ ফাউন্ডেশনে এখন পর্যন্ত চাউল এসেছে প্রায় 622 টন, ডাল এসেছে 120 টন, খেজুর এসেছে 80 টন, চিড়া এসেছে 30 টন, চিনি এসেছে 15 টন, লবণ এসেছে 67.5 টন, তেল এসেছে 1,39,999 লিটার। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত 60 ট্রাক স্পটে চলে গেছে, 60 ট্রাক ত্রাণ, যেটা ফেনীতে চলে গেছে, কুমিল্লায় চলে গেছে, তারপরে নোয়াখালীতে চলে গেছে। দেশের বিভিন্ন এলাকায় যেখানে যেখানে বন্যা হচ্ছে সেই এলাকাগুলোতে ত্রাণ চলে গেছে। আর এই প্যাকেজে অনেকেরই প্রশ্ন যে আসলে এই যে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা মানুষ দান করছে, প্যাকেজে মূলত কি আছে, আসুন্নাহ ফাউন্ডেশনের প্যাকেজে কি আছে আপনাদেরকে আমি এক নজরে বলে দিচ্ছি। পেছনে দেখতে পাচ্ছেন বিশাল স্তূপ, ত্রাণের বিশাল স্তূপ, এর মধ্যে চাল আছে, এর মধ্যে খেজুর আছে, এর মধ্যে তেল আছে। আছে কি প্যাকেটের মধ্যে? 10 কেজি চাল আছে এই প্যাকেজে, 2 কেজি ডাল আছে, 1 কেজি খেজুর আছে, 1 কেজি লবণ আছে, 1 লিটার তেল আছে, শুকনো খাবারও আছে। আপনারা জানেন যে বাজারে চিড়ার দাম অলরেডি কিন্তু বেড়ে গেছে এবং চিড়ার সংকট আছে, এই জন্য চিড়াটা বর্তমানে দেওয়া হচ্ছে না। আসুন্নাহ ফাউন্ডেশনে তাহলে আমরা কি পেলাম? এই যে প্রতিদিন এরকম ত্রাণের স্তূপ হয়ে যাচ্ছে, পাহাড়ের মতো হয়ে যাচ্ছে, সেখান থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ চলে যাচ্ছে। এই ত্রাণগুলো আপনারা কেউ আমেরিকা থেকে টাকা পাঠিয়েছেন, কেউ লন্ডন থেকে, কেউ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে। এই টাকাগুলো মূলত আপনাদেরই টাকা। এই টাকাগুলো আসুন্নাহর কাছে আপনারা আমানত রেখেছেন। সেই আমানত যথাযথভাবে আসুন্নাহ ফাউন্ডেশন তাদের প্রাপ্যদের কাছে, যারা এটার পাওনাদার, হকদার, তাদের কাছে আসুন্নাহ ফাউন্ডেশন পাঠিয়ে দিচ্ছে। বরাবর মতো আসুন্নাহ ফাউন্ডেশন, আপনারা সকলেই জানেন যে এটা গতানুগতিক কোনো ফাউন্ডেশন না। বাংলাদেশে আসুন্নাহ ফাউন্ডেশন যখন থেকে শুরু হয়েছিল প্রত্যেকটি কাজ ভিন্নভাবে তারা পরিচালিত করেছে। আপনারা দেখেছেন যে আসুন্নাহ স্কিল ডেভেলপমেন্টের যেই সেগমেন্টটি রয়েছে, এখান থেকে অনেক দক্ষ কর্মী তৈরি হচ্ছে। আসুন্নাহ সেলাইয়ের কাজের ব্যবস্থা করেছে আমাদের মায়েদের জন্য, বোনদের জন্য। আসুন্নাহ ত্রাণের ব্যবস্থা আসুন্নাহ ফাউন্ডেশন আপনাদের ডোনেশনের মাধ্যমেই প্রতি বছরই করে থাকে। তো আজকে যে কথাটি বলবো, এখানে প্রচণ্ড রোদ, এই রোদের মধ্যে আমার ছাত্র ভাইরা যারা কাজ করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাযায়ে খায়ের দান করুক। আপনারা যারা আসুন্নাহ ফাউন্ডেশনে আপনারা যারা দান করছেন এবং করেছেন, আগামীতেও আপনারা আসুন্নাহ ফাউন্ডেশনের সাথে থাকবেন। আসুন্নাহ ফাউন্ডেশনের সাথে আমরা আছি ইনশাল্লাহ। আমরণ আসুন্নাহ ফাউন্ডেশনের সাথে আমরা থাকবো ইনশাআল্লাহ তাআলা। এখানে আরেকটি চিত্র আমি দেখেছি, গতকালকেও আমি এসেছিলাম, দাদার সাথে নাতি এসেছে কাজ করতে। আবার এখানে এমনও চিত্র দেখেছি বাবার সাথে সন্তান এসেছে, তারপরে মা সন্তানকে এখানে নামিয়ে দিয়ে গেছে। তো সন্তান বাবার সাথে কাজ করছে, বাবা সন্তানের সাথে কাজ করছে, নানা নাতির সাথে কাজ করছে, নাতি নানার সাথে কাজ করছে। আজকে এমনও উস্তাদ আমরা পেয়েছি এখানে, যেখানে এক উস্তাদ 450 ছাত্র নিয়ে এখানে এসেছে। আমরা দেখলাম আহমদ এডুকেশনের অনেক ছাত্র এখানে আছে, যাত্রাবাড়ি মাদ্রাসার অনেক ছাত্র এখানে আছে, বাড্ডা মিফতাহুল উলুম মাদ্রাসার অনেক ছাত্র এখানে আছে, শত শত ছাত্র। আমরা পেছনের চিত্রটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এখানে শত শত ছাত্র এখানে কাজ করছে। এই সাকিব, পেছনের চিত্রটা দেখেন, পেছনে দেখেন আপনারা শত শত ছাত্র। এখন অবশ্য লাঞ্চ ব্রেক, এজন্য সবাই খাবার জন্য প্রস্তুতি নিচ্ছেন, কারণ সকাল থেকে তারা কায়িক পরিশ্রম করছেন। আরেকটা মজার বিষয় আপনাদেরকে দেখাই, যখন কাজ করতে করতে ঝিমুনি চলে আসে, তখন তাকবীর দিয়ে আসলে চাঙ্গা করার চেষ্টা করা হয়। আপনারা সেটা দেখতে পাচ্ছেন, আমার ভাইরা কাজ করতেছে এখানে। স্বেচ্ছাসেবক হিসেবে যারা কাজ করতেছে এক বয়সের না, কিন্তু একেবারে দাড়ি পাকা মোচ পাকা মানুষও রয়েছে, আবার একেবারে যুবক টকবকে যুবক আছে। তার মানে কি, নতুন বাংলাদেশে, নতুন স্থানে, নতুনভাবে আমরা নতুন উদ্দীপনায় যে কাজগুলো করতেছি, আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি এই যুবকদের মাধ্যমে পরিচালিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসুন্নাহ ফাউন্ডেশনকে কবুল করুক। আসুন্নাহ ফাউন্ডেশনের কর্ণধার আমাদের প্রিয় শাইখ
শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘজীবী করুক, হায়াতের মধ্যে বারাকা দান করুক, রিজকের মধ্যে বারাকা দান করুক। আমরা দোয়া করি আসুন্নাহ ফাউন্ডেশনের সঙ্গে আপনারা ছিলেন, আমরা আছি, ইনশাআল্লাহ সামনে থাকবো। পরবর্তীতে যারা জয়েন করেছেন আবারও বলে দিচ্ছি, এখন পর্যন্ত এই 5 দিনে আসুন্নাহ ফাউন্ডেশনের চাল এসেছে 622 টন, ডাল এসেছে 120 টন, খেজুর এসেছে 80 টন, চিড়া এসেছে 30 টন, চিনি এসেছে 15 টন, লবণ এসেছে 67.5 টন, তেল এসেছে 1,39,999 টন। এখন পর্যন্ত 60 ট্রাক ত্রাণ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চলে গেছে। এবং এই প্যাকেজগুলো, এই যে পেছনে দেখতে পাচ্ছেন, এই প্যাকেজগুলোর মধ্যে মূলত আছে 10 কেজি চাল, 2 কেজি ডাল, 1 কেজি খেজুর, 1 কেজি লবণ, 1 লিটার তেল, তাছাড়া শুকনো খাবারও কিন্তু আছে। আল্লাহ তাআলা এই খেদমতগুলোকে কবুল করুক। যারা যেভাবে দান করেছে, সহযোগিতা করেছে, এবং এই স্বেচ্ছাসেবকরা যারা অক্লান্ত পরিশ্রম করছে একেবারে নিঃস্বার্থভাবে আল্লাহর জন্য, এই সমস্ত স্বেচ্ছাসেবকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খেদমতের জন্য আল্লাহ তাআলা মাফ করে দেখ, আমিন। তোমরা যারা মাদ্রাসা শিক্ষার্থীরা আসছে, তোমাদের এখন প্রমাণ করার সুযোগ, মানুষের কাছে না, আল্লাহর কাছে নিজেকে প্রমাণ করার সুযোগ যে আল্লাহ তোমার বান্দাদের জন্য আমার টাকা নেই, পয়সা নেই, আমি আমার জীবন দিয়ে আমি শেষ করে দিচ্ছি, আমি শৃঙ্খলা মেনে করতেছি। আল্লাহ তাআলা দেখবা তোমাদের অনেক বড় কাজ করাবে। আর বেহুদা হবা, মানফাক্কা ফুক্কা, বেহুদা হবা, ফাঁকি দিবা, ফাঁকির মধ্যে পড়ে যাবা, জীবনে কিচ্ছু করতে পারবা না। মনে রাখবা, তুমি কোন নাম করা মানুষের কাছে মুসাফা করা, দোয়া নেওয়ার কোনো দরকার নেই। দোয়া অটোমেটিক তোমার কাছে চলে যাবে। তুমি যখন কাজ করবা, তুমি যখন সিরিয়াস হবা, দোয়ার মোটা হবে না, আল্লাহই হাসান দিয়ে দিবে। যাই হোক, এখানে মাদ্রাসার প্রতিনিধি কারা কারা আছেন? মাদ্রাসাতে আমাদের জুবাইর ভাই আছেন। আর কোন মাদ্রাসার আছেন? একটু মেহরবানি করে সামনে চলে আসেন। আর কোন মাদ্রাসার আছেন? আর কোন মাদ্রাসার? সাইদনগর মাদ্রাসার দায়িত্বশীল ভাই চলে আসছে একটু। আর কোন মাদ্রাসা? ভাই কোন মাদ্রাসা? বাড্ডা মাদ্রাসা থেকে। মাশাআল্লাহ, ওখানে আব্দুল মজিদ ভাই আমাদের আপনার সাহেব আমাদের সমান একই সাথে পড়ালেখা করেছি। ভাই কি সাইদিয়া কারিমিয়া, আপনার এখান থেকে কতজন আসছে? 500। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনাদের কয়েকদিন আসতেছেন? আজকে থেকে আসতেছেন। জামিয়া কারিমিয়া সাইদনগর, এটা হলো আমাদের 100 ফিটের কাছে, মানে এভিনিউ গ্রামবাসীর কাছে। 500 ছাত্র আসছে, মাশাআল্লাহ। জোয়ার ভাই আপনার এখান থেকে কতজন আসছে? জোয়ার ভাই আমাদের সবারই পরিচিত ইংরেজির শিক্ষক, আমারও ইংরেজির উস্তাদ, মাশাআল্লাহ। ভাইয়ের ওখান থেকে 600 ছাত্র আসছে। ভাই আপনাদের বাড্ডা মেজবাউল থেকে 70 জন মতো আসছে, মাশাআল্লাহ। একটু সামনে যাবো, সামনে যাবো, ঠিক আছে, এখানে থাকলাম। জাযাকুমুল্লাহ খাইর। আমাদের আর কোন মাদ্রাসা প্রতিনিধি আছেন? মাশাআল্লাহ, মানে মাদ্রাসা থেকে অফিসিয়ালি, আনঅফিসিয়ালি তো অনেকে আসছেন। অফিসিয়ালি হ্যাঁ, কোনটা এটা? আচ্ছা, আপনারা কি যোগাযোগ করে আসছেন অফিসে? মাশাআল্লাহ, মেহরবানি করে মাদ্রাসা থেকে অফিসিয়ালি যারা লোক নিয়ে আসবেন তারা অফিসে যোগাযোগ করে আসবেন। এবং মাদ্রাসার ছাত্রদের সবার গলায় কার্ড থাকতে হবে, কার্ড থাকলে ভালো হয়। হ্যাঁ, তাদের কার্ড থাকলে আমরা সহজে ধরতে পারবো ফাঁকিবাজ কোনটা আর কাজের লোক কোনটা। বুঝা যাচ্ছে কথা? কার্ড থাকলে তাহলে ওটাকে ধরে ওস্তাদের কাছে নিয়ে আসতে পারবো, নাহলে তো ধরতে পারবো না। বুঝা যাচ্ছে? এই জন্য মেহরবানি করে আপনারা মাদ্রাসার যদি বদনামি করতে চান তাহলে এই সুযোগ আর পাবেন না। আপনার মাদ্রাসা বদনামি করার এর চাইতে সুবর্ণ সুযোগ পাওয়া কঠিন। অসংখ্য ক্যামেরা, মোবাইল চারপাশে আছে, রেকর্ড হচ্ছে। আপনারা যদি বলেন যে আমরা একটা আকাম করে ভাইরাল হতে চাই, তো এই সুযোগ জীবনে আর পাওয়া কঠিন হবে। কিন্তু সো সবাই এখন লেগে যাবেন কিভাবে কি কি আকাম করা যায়। এখানে অনেকগুলো গাছ লাগানো আছে, গাছে একটা ডাল ভেঙে দিবেন। বুঝা যাচ্ছে কথা? টিস্যু বা কিছু খায়া প্যাকেট নিচে ফেলে দিবেন, ময়লা হবে, আবর্জনা হবে। বসে বসে গল্প করবেন, ভিডিও করবেন, হ্যাঁ, আকাম করবেন। এগুলো যত বেশি করবেন তত তাড়াতাড়ি করে আপনার প্রতিষ্ঠান আপনি ডুবাইতে পারবেন। তাহলে আর দেরি করবেন না। তো তাহলে